এখানেতে একের দাগের অঙ্কটাতে কি বলেছে না সেন্টার অফ মাস অফ 3 পার্টিকেল কি বলেছে 1 কেজি 2 কেজি 3 কেজি লাইজ অ্যাট এ পয়েন্ট 1 2 3। তাহলে 1 কেজি 2 কেজি 3 কেজি মিলিয়ে টোটাল কত আসছে না 6 কেজি মাস সিস্টেম, তার সেন্টার অফ মাস কোথায় লাই করছে না 1, 2, 3। আবার পরেরটাতে কি বলেছে সেন্টার অফ মাস অফ অ্যানাদার সিস্টেম, সেখানে পার্টিকেল কত বলেছে 3 কেজি আর 2 কেজি লাইজ অ্যাট এ পয়েন্ট -1, 3, -2। তাহলে এখানটা থেকে আমরা কি দেখে নিলাম ওই 3 কেজি আর 2 কেজি মিলিয়ে হলো কত 5 কেজি, যার সেন্টার অফ মাস লাই করছে -1, 3, -2। এবারে কথা কি বলেছে হোয়ার শুড উই পুট এ পার্টিকেল অফ মাস 5 কেজি। তাহলে এই যে পার্টিকেলটা তার মাসও কত বলছে 5 কেজি। সো দ্যাট সেন্টার অফ মাস অফ দ্য এন্টায়ার সিস্টেম লাইজ উইথ দ্য সেন্টার অফ মাস অফ দ্য ফার্স্ট সিস্টেম। তাহলে এটা কোথায় বসাবো আমি জানি না, আমি ধরে নিচ্ছি এটা এক্স ওয়াই জেড কমাতে বসাবো। বসানোর পর কি বলছে না যাতে করে পুরো সেন্টার অফ মাসটা তার ফার্স্ট সিস্টেম মানে 1, 2, 3 তে লাই করে। তাহলে প্রথমেরটা তো এমনিতেই 1, 2, 3 তে ছিল, তাহলে এই 6 কেজির জন্য আর আলাদা করে আমাকে কোনো কিছু ভাবতে হচ্ছে না। আমাকে প্র্যাকটিক্যালি যেটা ভাবতে হবে এই দুটো মাসের সেন্টার অফ মাস কোথায় কোথায় থাকলে ফাইনাল সেন্টার অফ মাসটা থাকবে কত 1, 2, 3 তে। তো এবারেতে আমরা কি জানি, আমরা জানি যে সেন্টার অফ মাসের ফর্মুলা জানি। সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেটের ফর্মুলাটা দেখতে গেলে আমাকে কিরকম ভাবে দেখতে হয় না এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, সেটা লিখতে গেলে আমরা কি লিখি m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো এক্স সেন্টার অফ মাস কত আছে 1, m1 x1 m1 মানে কত 5 কেজি, তার পজিশন কত আছে তার পজিশন আছে -1। m2 তার পজিশন কত মানে মাস কত 5, তার পজিশন আমরা জানি না বের করব x ডিভাইডেড বাই কত m1 প্লাস m2 মানে সেটা কত চলে এলো 10। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো 10 ইকুয়াল টু -5 প্লাস 5x। তাহলে সেখান থেকে আমরা কি লিখে দেবো দেখো -5টা লেফটে চলে এলে 15 ইকুয়াল টু 5x, বা সেখান থেকে আমরা কি বলে দেবো x ইকুয়াল টু 3। তাহলে আমাদের ফার্স্ট পজিশনটা মানে এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা কত আসবে 3 আসবে। এখানেতে দেখো আর কোনো অপশানই নেই যেটা কিনা x ইকুয়াল টু 3 ছাড়া অন্য কিছুতে আছে, মানে একের দাগেরটাতেই শুধু আছে যেটাতে x ইকুয়াল টু 3, আর বাকি কোনো অপশানেতেই দেখো এখানেতে নেই। তাহলে আর অন্য কোনো অপশান আমাদের ভাবার দরকারই নেই। তাহলে আমাদের কি করে দেবো এখানে ডাইরেক্টলি অপশান নাম্বার এই কারেক্ট করে দেবো। আর যদি আমরা করে দেখতে চাই আমাদের ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত আসবে আর জেড এর ভ্যালু কত আসবে, সেটাকেও আমরা এরকম ভাবে করে দেখে নিতে পারবো m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m3 y3 সরি ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো এখানটাতে ycom ইকুয়াল টু কত বসাবো ycom ইকুয়াল টু 2, এই যে এখানেতে 2 আছে, m1 মানে 5, তার y কোঅর্ডিনেট কত আছে 3 এ, m2 5, তার y কোঅর্ডিনেট কোথায় y এ, ডিভাইডেড বাই টোটাল মাস মানে কত এলো 10। তাহলে সেখান থেকে আমাদের কত করে নেব 20 ইকুয়াল টু 15 প্লাস 5y। তাহলে সেখান থেকেও আমরা y ইকুয়াল টু কত দেখে নিতে পারছি y ইকুয়াল টু দেখতে পাচ্ছি 1। তাহলে দেখো সেকেন্ডটাও ম্যাচ করছে। তো থার্ডটা করে আর সময় নষ্ট করার কারোর কোনো দরকারই নেই। তাহলে এখান থেকে আমাদের কোনটাকে কারেক্ট করে দেবো আমরা অপশান নাম্বার এইটাকে অ্যান্সার বলে ট্রিট করে দেবো।